বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা দেশ ছেড়ে পালিয়েছে কিংবা আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির প্রতিপক্ষ তারাই অতীতে বিভিন্ন সময়ে আপোষ করেছেন। যারা বিএনপির প্রতিপক্ষ বা দেশ ছেড়ে পালিয়েছেন তারা অতীতে বিভিন্ন সময়ে আপোষ করেছেন। এটি সব রাজনৈতিক দলগুলোকে বলছে, বিশেষ করে যারা বিএনপির প্রতিপক্ষ। আপনি কি তার এই বক্তব্যের সঙ্গে একমত? আপনাকে আপোষ করেছেন কখনো কোথাও? না, আমরা তো কখনো ক্ষমতায় যাইনি, কাজে দেশ নিয়ে বা এ বিষয়ে কোথাও আপোষ করার তো প্রশ্নই ওঠে না। এখন আমির খসরু মাহমুদ সাহেব কি বুঝাতে চেয়েছেন, আমি অবশ্য নিউজটা আগে দেখিনি, সম্ভবত দেখলে হয়তো এটা হয়তো আরেকটু ব্যাখ্যা সাপেক্ষে আমি বলতে পারতাম। তবে আমি একটা সাধারণ জনগণ হিসাবে, সাধারণ নাগরিক হিসাবে আমি মনে করি যে দেশের স্বার্থে, দেশের স্বার্থের ক্ষেত্রে কারোর সাথে আপোষ করা, দেশ বিক্রি করা, তারপরে বাহিরের আমার দেশে বসে অন্য দেশের দালালি করা, এগুলি তাহলে সেই লোকের দেশে বসবাস না করা উচিত। আমাদের দেশের জন্য খুবই দুঃখজনক যে আমি আগেও একবার বোধহয় বলেছিলাম কিনা আপনার এখানে, যে আপনি ইন্ডিয়াতে যান, ইন্ডিয়াতে এরকম লোক খুবই কম পাবেন যারা ওখানে ইন্ডিয়াতে বসে ইন্ডিয়ার বিরোধিতা করতেছে, বাংলাদেশের পক্ষে বলতেছে, বাংলাদেশের দালালি করতেছে। এরকম লোক ইন্ডিয়াতে পাওয়া যাবে কিনা, এমনকি মুসলমানরাও পাবেন বলে আমার মনে হয় না। ও দেশের যারা ওলামায়ে কেরাম বা কিছু মানুষের সাথে আমাদের পরিচয় আছে, অনেকে আমাদের দেশে আসেন, তাদের সাথে কথা বলি, তারা কিন্তু ফার্স্ট প্রায়োরিটি তার ইন্ডিয়াকে নিয়েই তারা সবাই সবার দেশের স্বার্থটাই আগে দেখে। কিন্তু আমাদের দেশে দুর্ভাগ্য যে এখানে কিছু মানুষ, কিছু রাজনৈতিক দল, এমন আমরা শুনি অমুক লোক অমুকের এজেন্ট, অমুক লোক অমুক দেশের এজেন্ট, অমুক লোক অমুক দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট। এগুলি শুনতে যে আমাদের এত কষ্ট হয় যে এটা হয় কিভাবে? তাহলে তুমি এদেশে বসবাস করো কেন? দরকার নেই, তুমি ওই দেশে চলে যাও, ওই দেশে গিয়ে করো। হ্যাঁ, যদি ওই দেশের কোনো লোককে এদেশে পাঠিয়ে তাদের এজেন্সি করায়, সেটা হইতে পারে, সেটা সম্ভব। কিন্তু আমার দেশে বসবাস, এই দেশে জন্মগ্রহণ, এদেশে তুমি লালিত পালিত, এদেশে বসে তুমি ওই দেশে দালালি করছো, এটা হয় না। তো এটার থেকে আসলে কেউ যদি করে থাকে, অবশ্যই সে কাজটা নিন্দনীয়, সে অবশ্যই প্রত্যাখ্যাত। এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না এবং দেশবাসী তাদেরকে কখনোই গ্রহণ করবে বলে আমার কাছে মনে হয় না। আসলে আমরা যেই এত বড় একটা আন্দোলন হয়েছে, আমরা আসলে চাই হলো একটা জনপ্রত্যাশার বাংলাদেশ গড়তে। আমি আপনাকে সংক্ষিপ্তভাবে বলতে চাই যে দেখেন, অতীতেও নির্বাচন হয়েছে, নির্বাচনের পরে বিভিন্ন দল ক্ষমতায় গিয়েছে। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু এবার বলছি যে আমরা একটা জনপ্রত্যাশার বাংলাদেশ গড়তে চাই। তো সেইটা জনপ্রত্যাশাটা কি, আমরা ছোট ছোট করে বোঝানোর জন্য মানুষের চেষ্টা করছি। জনপ্রত্যাশা বলতে আমি একজন সাধারণ নাগরিক, আমি সকালে উঠে কি চাই? আমি সকালে উঠে চাই না যে আমার বাড়িতে বিরাট একটা বিল্ডিং হয়ে যায়, এটা আমি চাই না। সকালে উঠে চাই যে আমার পকেটে যা টাকা আছে এটা নিয়ে বাজারে যাব, বাজারে গিয়ে আমি সুন্দর করে আমার পরিবারের সাফিসিয়েন্ট হয় এরকম কিছু বাজার আমি করে নিয়ে আসতে পারবো, এটা আমার প্রত্যাশা। এরপরে আমার কি প্রত্যাশা, আমি বাজার থেকে যে খাবারটা নিয়ে আসলাম, এই খাবারটা ভেজাল মুক্ত, আমি আমার সন্তানকে খাওয়াচ্ছি, আমি নিজে খাচ্ছি, একটা ফল খাচ্ছি, কিন্তু আমি এখানে বিষ খাচ্ছি। আমার প্রত্যাশা হলো যে আমি যেন এটা ফ্রেশ পাই। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমার প্রত্যাশাকে, আমি একটা কাজে সরকারি অফিসে গিয়েছি, অফিসে গিয়া আমি যেই টেবিলেই যাই, ঘুষ ছাড়া আমার কাগজ নড়ে না, তেল ছাড়া এটা আগায় না, এটা আমার প্রত্যাশা না। আমার প্রত্যাশা হলো যে আমি যাব আমার কাজটা নিয়ে, আমার কাজের মধ্যে ত্রুটি থাকতে পারে, সেই ত্রুটি হলে তারা আমাকে বলে দেবেন সুন্দর করে যে আপনি এই জায়গাগুলি ঠিক করে নিয়ে আসেন, তারপরে আমি নিয়ে গেলাম, আমাকে সুন্দরভাবে করে দিবে, আগ্রহী করে দিবে। এটা হলো জনপ্রত্যাশা। এরকম প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখেছি এই জনপ্রত্যাশার বাংলাদেশটা আসলে গড়া হয় নাই। সবাই আমরা বলেছি অনেক কিছু করব, যেমন হাসিনা আমাদেরকে মেট্রো রেল দেবে, অমুক দেবে, অমুক অনেক কিছু দেখিয়েছে, কিন্তু আসলে পাবলিক সকালে উঠে বাজারটা করতে পারে না। ঘরে তার বাচ্চা কাচ্চা আছে, এদেরকে সুন্দর করে তাদের প্রত্যাশা অনুযায়ী দুমুঠো ভাত আহার জোগাড় করবে, এটা করতে পারেনি। তো আমরা চাই হলো, বিশেষ করে ইসলামী আন্দোলন আমরাও প্রত্যাশা করি যে আগামী দিনে একটু জনপ্রত্যাশার বাংলাদেশ গড়তে চাই। সেটা যদি আমরা সকল রাজনৈতিক দল যদি ঐক্যবদ্ধ হয়ে করি, তাহলে আমাদের এই বাংলাদেশের যে সম্পদ আছে তা দিয়ে বাহিরের থেকে ঋণ আর ভিক্ষা ছাড়াও আমাদের বাংলাদেশকে একটি উন্নত, আধুনিক এবং জনপ্রত্যাশার বাংলাদেশ গঠন করা সম্ভব। সেদিকে আমরা এগিয়ে যেতে চাই সকলে মিলে।